কিছুই না করতে পারে তাহলে ওদের পিছে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? ফেরত দাও। এম নাজমুল ইসলাম ক্রিকেট আঙ্গনের সবচেয়ে আলোচিত সমালোচিত ব্যক্তি, বিসিবির বিতর্কিত ডিরেক্টর। ক্রিকেটারদের নিয়ে যার কথাটা আসলে অনেক বেশি আলোচনার জন্ম দিয়েছে। যেই গল্পের শুরুটা হয়েছে সপ্তাহখানেক আগে, যখন তামিম ইকবাল বাংলাদেশের বিশ্বকাপে খেলা কিংবা ভারতের মাটিতে খেলা বা আইসিসি ইভেন্ট বয়কট করা না করা ইস্যুতে একটা স্টেটমেন্ট দিয়েছিল। সেই স্টেটমেন্টকে কেন্দ্র করে এম নাজমুল ইসলাম তার সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছিলেন তামিম ইকবাল ভারতীয় দালাল। সেখান থেকে গল্পের শুরুটা। সেই সময়টাতে ক্রিকেট বোর্ড কিন্তু কোনো অ্যাকশন নেয়নি তার এই পরিচালকের এগেনস্টে, যে কারণে দিন কয়েক পরেই অর্থাৎ গেল বুধবার তিনি প্রেস কনফারেন্সে ক্রিকেটারদেরকে হেয় করেছেন, ক্রিকেটারদেরকে বাজে মন্তব্য করেছেন, যেটা নিয়ে ক্রিকেটাররা রেগে ফুঁসে ওঠেন এবং পরবর্তীতে বৃহস্পতিবার যে বিপিএলের খেলা, বাহিরের এই বাজে খেলার কারণে বিপিএল খেলা বন্ধ ছিল একদিন। এই যে ক্রিকেটাররা প্রতিবাদ করলো, ক্রিকেটাররা আন্দোলন করলো, এম নাজমুল ইসলাম ক্ষমা চাইলেন না, খেলা বন্ধ ছিল, তারপর আবার ক্রিকেটাররা ফিরে আসলেন। এখানে দুই পক্ষেরই দোষ অনেকেই বলছে। বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক কি ভাবছেন এই বিষয়টাতে? ক্রিকেটকে কেন্দ্র করে যারাই বিভিন্ন ধরনের নোংরামির করার চেষ্টা করছেন, কিন্তু দিন শেষে কিন্তু আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমি আপনাদের মাধ্যমে আমাদের সেই সকল ক্রীড়া সংগঠক, খেলোয়াড়দের সকলকে আহ্বান করব যে আমার খেলাটা যাতে মাঠে চলমান থাকে। যে কোনো ইস্যুতে আমরা হয়তো বা আলোচনার ভিত্তিতে আমরা সমাধান করতে পারবো, কিন্তু আমার কোনো পরিস্থিতিতেই যাতে আমরা খেলা বন্ধ না করি। এম নাজমুল ইসলাম আড়ালে মাঠে ফিরেছে বিপিএল, কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎটা কি? বিশ্বকাপে টাইগারদের দেখা যাবে, খেলা হবে? শনিবার আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। বাংলাদেশ কি আইসিসির প্রতিনিধি দলের কথাতে গলে যাবে, ভারতে যাবে? কি ভাবছেন আমিনুল? মোস্তাফিজকে যারা নিরাপত্তা দিতে পারছে না, সেই দেশে আমার বাংলাদেশের এত স্বনামধন্য আন্তর্জাতিক মানের খেলোয়াড় যাবে, আমাদের ক্রীড়া সাংবাদিকরা যাবে, আমাদের দর্শকরা যাবে, তাদের নিরাপত্তা কে দিবে? সো আমার কাছে মনে হয় যে আমাদের নিরাপত্তা আগে, আমার দেশ আগে, এবং সেইটুকু নিশ্চিত করেই আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের যারা ক্রিকেট বোর্ডের সাথে রয়েছেন, আমাদের সরকারের পর্যায়ে যারা রয়েছেন, তারাই এই বিষয়গুলো সিদ্ধান্ত নেবেন। মাঠের খেলার চেয়ে বাহিরের খেলা, বাহিরের ঘটনাই বেশি আলোচনায় থাকে, যা আসলে মাঠের ক্রিকেটারদের ব্যাক অফ দ্য মাইন্ডে অনেক বেশি কাজ করতে পারে এবং তাদের পারফরমেন্সও বাজে প্রভাব পড়তে পারে। আমিনুল হক খুব ভালোভাবে বলেছেন যে এই মাঠের বাইরের খেলা যেন কমে যায়, মাঠে যেন ক্রিকেটাররা, খেলোয়াড়রা আরও ফোকাস হতে পারে এবং বড় মঞ্চে যাওয়ার আগে তারা যেন ফ্রেশ মাইন্ড নিয়ে যেতে পারে, দেশের জন্য ভালো পারফরমেন্স করতে পারে, সেটাই যেন সবাই নিশ্চিত করে। সাইফুল রূপক, ৭১।